আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু অনেক দিনের গ্যাপ পড়ে গিয়েছে, তো আমার অনেকগুলো ব্লগ কিন্তু জমে গিয়েছে, তো ভাবলাম এক এক করে ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেই। তাই আজকে চলে আসলাম। এই ব্লগটা হচ্ছে আমার শ্বশুর যখন হসপিটালে ভর্তি ছিল। যারা আমার গত ব্লগটা দেখেছেন তারা তো জানেনই যে আমার শ্বশুর মারা গেছে আজকে প্রায় 21 দিন। তো এই ব্লগটা হচ্ছে আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল 4 দিন। তো 4 দিন পর সে মারা যায়। তো মারা যাওয়ার 2 দিন আগে আমরা হসপিটালে গিয়েছিলাম আমার শ্বশুরকে দেখতে। তো সেখান থেকে আসার সময় ভাবলাম যে কিছু দরকারি জিনিসপত্র আছে কেনাকাটা করার জন্য আমরা চকবাজার চলে যাই। তো চকবাজার থেকে এই তো কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসলাম। আসলে রুটি বানানোর যে ফিরি বলে সেটা এক পায়া ভেঙে গিয়েছিল, তো রুটি বানানো যাচ্ছিল না। তাই বেলনা যেহেতু ভালো ছিল তাই বেলনা নিয়ে আসিনি, শুধু রুটি বানানোর জন্য সেই ফিরিটা কিনে নিয়ে এসেছি। আর যেহেতু রেগুলারই চা বানানো হয়, তো চায়ের পটও নিয়ে এসেছি, চা বানানোর যে পাতিল সেটা নিয়ে এসেছি। তারপর কয়েকটা পাপোশ কিনে নিয়ে আসলাম। আর কাঁটা চামচ 4 চামচের খুবই সংকট ছিল, যেহেতু বাসায় জানেন বাচ্চা কাচ্চা আছে আল্লাহর রহমতে। তো বাচ্চারা যেহেতু মেয়ে বাচ্চা, তো মেয়ে বাচ্চারা তো সবসময় হাঁড়ি পাতিল চামচ বাটি এগুলো দিয়ে আর কি খেলাধুলা করে। তো ওরা খেলাধুলা করতে করতে আমাদের কাঁটা চামচ 4 চামচ একদমই কমে গিয়েছে। তো সেজন্য 2 পদের চামচও কিনে নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি আমার ছোটো মেয়ে পানি খেতে মানে খুব বেশি একটা পানি খায় না, তো ওর জন্য একটা মামপট নিয়ে এসেছি যেন পানি খেতে আগ্রহ বোধ করে সেই জন্য। তো এই তো টুকটাক যা যা দরকার ছিল তো সেগুলি নিয়ে এসেছি। আর সেদিন ওয়েদারটা খুবই ছিল, মেঘাচ্ছন্ন ছিল। তো আমরা যখন কেনাকাটা করে আসলাম, তো কেনাকাটার পরে আবার যখন চকবাজার গিয়েছি, তো পুরান ঢাকার খাবার তো খুবই মজা। তো সেখানে লাচ্ছি খেয়ে এসেছি, তারপর নিম্বু পানি, এই 2টা জিনিসই খেয়েছি আমি। আমার কাছে মানে ঠান্ডা জাতীয় জিনিসটাই খুব খেতে ইচ্ছে করছিল, যেহেতু হেঁটে হেঁটে এক একটা জিনিস দেখছিলাম আর শপিং করছিলাম। তো আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল। তো আমি অন্য কিছু খাইনি, আমার হাজব্যান্ড সিঙ্গারা সমুচা ওগুলো খেয়েছে ও, আর আমি লাচ্ছি আর নিম্বু পানি এই 2টাই খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে তারপর যখন আমরা রিক্সা নিলাম বাসার উদ্দেশ্যে আসার জন্য, আর সাথে সাথে এমনভাবে বৃষ্টি নামলো মানে কি আর বলবো। তো রিক্সাওয়ালা তো আমাদেরকে প্লাস্টিক দিয়েছিল, কিন্তু তার প্লাস্টিক কোনোভাবেই রাখা যাচ্ছিল না। বাতাসও ছিল, বাতাসের জন্য প্লাস্টিকটা সরে যাচ্ছিল আর আমরা অর্ধেক ভিজে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে অনেক দিন ধরে ভিজা হয় না, আসলে আমরা বৃষ্টিতে ভিজি। তো আমরা রিক্সার হুকটা উঠিয়ে দিলাম আর রিক্সাওয়ালাকে তার প্লাস্টিকটা ফেরত দিয়ে দিলাম আর বললাম যে আমরা ভিজিয়েই যাব। তো রিক্সাওয়ালা খুবই খুশি ছিল, মানে তাকে বলছিলাম যে আপনার যদি ভিজতে সমস্যা হয় তাহলে কোনো এক জায়গায় আসেন, আমরা দাঁড়াই, তাহলে ভিজার দরকার নেই, বৃষ্টিটা কমলে আমরা যাব। তো রিক্সাওয়ালা বলছিল না কোনো ব্যাপার না আমার জন্য, আমি বৃষ্টিতে ভিজতে পারবো, আমাদের তো এটা প্রতিদিনেরই কাজ। তো আমরা 3জনই ভিজতে ভিজতে আমাদের বাসার দিকে আসলাম। আর এই যে এখন যে জর্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পর যখন আত্মীয় স্বজন খাবার পাঠায়, তো এটা হচ্ছে সেই খাবারই। আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার খালা শাশুড়ি তাদের বাসা থেকে খাবার পাঠানো হয়েছিল, মোরগ পোলাও, তারপর ভেজিটেবল জর্দা, তারপর মিনি বোতলে যে মোজো সেগুলোও দিয়েছিল। প্রায় 200 থেকে 250 জনের খাবার দিয়েছিল তারা। তো সবসময় তার ভিডিও করা সম্ভব হয় না, তাই আমি একটু ভিডিও করেছিলাম জর্দাটার, আর অন্য খাবারের ভিডিও করতে পারিনি। তো মোরগ পোলাওটা অনেক মজার ছিল, একদম ঘিয়ে টইটুম্বর ছিল, খুবই ভালো লেগেছে খাবারটা। তো বৃষ্টিতে ভিজে ভিজে যখন পাশে আসলাম, তো এসে দেখি যে আম্মু ভাত রান্না করেছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি খিচুড়ি খাবা কিনা, বলো যে হ্যাঁ খিচুড়ি হলে তো ভালোই হয়। তো আম্মুকে বললাম যে আম্মু একটু খিচুড়ি রান্না করে দাও, তো আম্মুর সাথে সাথে পাতলা খিচুড়ি রান্না করে দিল, দেখতেই পেয়েছেন। আর মাংস তরকারি ছিল, তো আলহামদুলিল্লাহ খুব মজা করে আমরা খেয়েছি। তো কে আর জানতো যে 2 দিন পর আমার শ্বশুর মারা যাবে, এত আনন্দ করে আমরা খিচুড়িটা খেলাম। তো কি আর করার, আল্লাহ তার হায়াতটা এতটুকুই রেখেছিলেন। তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর এখন এই যে আমি এখানে তালের পিঠা বানাচ্ছি। তো এই তালের রস আমার ছোটো খালা দিয়েছিল, তারপর যে নারকেলটা দেখতে পেলেন এই নারকেলটাও আমার ছোটো খালাই দিয়েছিল। তো আমি এখন
তালের রস দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো তালের পিঠা আমার খুবই পছন্দ, আর যেহেতু রস একদম রেডি করে দিয়েছে তাহলে তার কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই। তো সাথে সাথে বানিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে। তো আমার ছোটো খালাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে নারিকেল আর তালের রস দেওয়ার জন্য। তো একদিন খালা আবার তালের পিঠাও বানিয়ে পাঠিয়েছিল, তো সেটাও খেয়েছি, সেটাও অনেক মজা হয়েছিল। তো এই তো আমি নারিকেলের ওপর তালের রস, তারপর এখন চালের গুঁড়া দিয়ে দিলাম। সরি, চালের গুঁড়া ছিল না বাসায়, আমি আটা দিয়েছি, আর চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু আমি সুজি দিয়েছি, সুজি ইউজ করেছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, যারা হাতের কাছে সবসময় তো চালের গুঁড়া থাকে না, কিন্তু আমাদের বাসায় কিন্তু প্রায় আটাটা থাকে, যেহেতু আমরা সকালের নাস্তায় রুটি পরোটা খেয়ে থাকি। তো আটা সম্পূর্ণ আটা দিয়ে বানালে সেটা নরম নরম লাগবে, তো সেজন্য আমি সুজি দিয়েছি। তো বাসায় সুজি ছিল, তো সুজিটা দিয়ে দিলাম। সুজি দিয়ে তারপর ভালো করে মেখে চুখে নিচ্ছি, আর চিনি দিয়েছি, কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, নাহলে মিষ্টিটা সেরকম হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর নারিকেলও বেশ ভালো পরিমাণেরই দিয়েছি। যে কোনো পিঠাতে নারিকেল থাকলে কিন্তু অনেক ভালো লাগে, পিঠার মজাটা দ্বিগুণ বেড়ে যায়, মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমার আম্মু তো নারিকেল খুবই পছন্দ করে। তো এই যে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো ছোট ছোট করেই বানাচ্ছি, আসলে ছোট ছোট করে বানালে ভালোই লাগে। তো অনেকক্ষণ ধরে বকবক করছি, যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনছেন আর আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। যারা নতুন দেখছেন তারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো কি না। আর প্লিজ লাইক দিয়ে তারপর আপনারা দেখা শুরু করবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।